সালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের ৭৬ নম্বর পেজ থেকে লেখা নিয়ে মতামত। কিশলয়ের জন্মমৃত্যু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। কিশলয়ের জন্মমৃত্যু রচনায় যা আছে, আমার মতামত ও জিজ্ঞাসা। ১ নাম্বারটা দেখো, আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে। আমার মতামত হলো এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় পক্ষান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন। কিন্তু ২ নাম্বারটা দেখো, ২ নাম্বারটা কিন্তু জীবন থেমে যাবে না, জীবন আবার ফিরে আসবে। আমার মতামত হলো এটি একটি চিরন্তন সত্য কথা। ৩ নাম্বারটা দেখো, আমার যখন সময় হবে তখন আমি মরে যাব। আমার মতামতে মৃত্যু একটি অনিবার্য সত্য, এটি মেনে নিলে জীবন সহজ হয়ে যায়। এরপরে দেখো ৩.৫.৪ এটি কেন কল্পনা নির্ভর লেখা। কিশলয়ের জন্মমৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বোঝাও। কিশলয়ের জন্মমৃত্যু রচনাটি একটি কল্পনা নির্ভর রচনা, কারণ এই রচনাতে দেখা যায় গাছের পাতা ও মানুষের মতো কথা বলছে, যা অবাস্তব ও কল্পনা নির্ভর। কল্পনা নির্ভর লেখা, চারপাশে যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলা হয় বাস্তব জগৎ। কল্পনা নির্ভর রচনা থেকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র। বিভিন্ন ধরনের কল্পনা নির্ভর রচনা রয়েছে, যেমন রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রম্য রচনা ইত্যাদি। এগুলাকে কল্পনা নির্ভর বলা হয়। অতি কল্পনা রয়েছে এমন গল্প উপন্যাসেও কল্পনা নির্ভর রচনা হিসেবে গণ্য করা হয়। কিশলয়ের জন্মমৃত্যু এই ধরনের একটি কল্পনা নির্ভর রচনা।